আজ আশুরার দিনে গোপনে এই দোয়াটি ৭০ বার পড়ুন। ৭০ বছরের গুনাহ মাফ হবে, জান্নাত লাভ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আশুরার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। 10 মুহররম তথা আশুরার দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। আশুরা শব্দের অর্থ হলো দশম, তাই মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরা দিবসের মর্যাদা ও ফজিলত ইসলামের পূর্বে থেকে স্বীকৃত হয়ে আসছে। পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। বিশুদ্ধ বর্ণনা মতে পবিত্র আশুরার দিবসে আরাফার ময়দানে হজরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল। এই দিনে হজরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন শেষে যদি পাহাড়ে এসে আটকে যায়। এই দিনে হজরত মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায় বনি ইসরাইল ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি পান এবং ফেরাউন সদল বলে পানিতে ডুবে ধ্বংস হয়ে যায়। এছাড়াও অনেক ঐতিহাসিক ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। ঈমান ও কুফরের লড়াই হয়েছে, হক ও বাতিলের দ্বন্দ্ব ও সংঘাত হয়েছে। পরিণামে সর্বদাই আল্লাহ তাআলা হক ও হক্কানিয়তকে জয়ী করেছেন এবং বাতিল অপশক্তিকে পরাজিত করেছেন, ধ্বংস করে দিয়েছেন। আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, সাগর সমূহ সৃষ্টি করেছেন। আশুরার দিনটিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামতের দিন হিসেবে প্রদান করা হয়েছে। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আশুরার দিন নফল রোজা রাখে, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মুহররম মাসে আশুরার দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে 10,000 ফেরেশতার সওয়াব দান করবেন। যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে 10,000 হজকারী, ওমরাকারী ও 10,000 শহীদের সওয়াব দান করবেন। যে ব্যক্তি আশুরার দিনে কোনো এতিমের মাথায় হাত ভুলাবে প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ তাআলা তার মর্যাদার স্তরকে বৃদ্ধি করে দেবেন। যে ব্যক্তি আশুরার রাতে যে ব্যক্তি কোনো মুমিনকে ইফতার করালো, সে যেন উম্মতে মুহাম্মদী সকলকে তার নিকট ইফতার করালো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে 10 মুহররম আশুরার দিন নফল রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি যে 10 মুহররম আশুরার রোজা তার পূর্ববর্তী ও পরবর্তী 1 বছরের গুনাহের কাফারা হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 মুহররম তথা আশুরার দিনটিকে গুরুত্ব দিয়েছেন। এদিনে নফল রোজা রেখেছেন, সাহাবা একরামকে নফল রোজা রাখার ব্যাপারে আদেশ প্রদান করেছেন, উৎসাহ প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন তিনি দেখলেন মুহররমের 10 তারিখে আশুরায় ইহুদিরা রোজা রাখে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এদিনে রোজা রাখছো? উত্তরে তারা বলল, এদিন আল্লাহ তাআলা হজরত মূসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলের সমুদ্রের মধ্যে থেকে রাস্তা করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন, সফলতা দান করেছেন। আমরা তার শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে নফল রোজা রাখি। ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, পানিতে ডুবিয়ে মেরেছেন, চুবিয়ে মেরেছেন। সেই জন্য আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আমরা তোমাদের যে মূসা আলাইহিস সালামের অনুসরণের দিক দিয়ে অনেক যোগ্য, তাই তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। তবে তার সাথে সাথে তিনি একথাও বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা।
আশুরার দিবসে রোজা রাখো এবং এতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, তারা মাত্র একদিন রোজা রাখে, তোমরা তাদের পূর্বের একদিন এবং পরের একদিন মিলে দুটি রোজা রাখো, অর্থাৎ 9 মুহররম এবং 10 মুহররম নফল রোজা রাখো, অথবা 10 মুহররম এবং 11 মুহররম মিলে দুটি রোজা রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বরকতে বিশেষ নিয়ামত প্রদান করবেন, গুনাহসমূহকে মাফ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই আশুরার দিন নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। মুহররম মাসটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন, বিশেষ ফজিলত দান করেছেন। মুহররম মাস অন্যতম একটি মাস। তাই আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে মুহররম মাসে আশুরার দিনে নফল ইবাদত বন্দেগী করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করব। যে ব্যক্তি গুরুত্ব সহকারে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে বরকতপূর্ণ এই দিনে তার গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, খাটি দিলে তওবার নিয়তে 70 বার ইস্তিগফারের আমল করবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা তার 70 বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তার জীবনের যত গুনাহ আছে, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে 70 বার ইস্তিগফারের আমল করব। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে বরকত প্রদান করবেন, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। যদিও গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, পৃথিবীতে যত প্রাণী কুল রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সেই পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তাও মাফ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে 70 বার ইস্তিগফারের আমল করব। এরপরে গুনাহ মাফের উদ্দেশ্যে গোপনে এই দোয়াটি 70 বার পাঠ করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। হে আমাদের রব, আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেককার লোকদের সাথে। সূরা আলে ইমরান আয়াত নং 193। গুরুত্ব সহকারে এই দোয়াটি যদি আমরা পরিপূর্ণ বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, ইখলাস রেখে করি, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল ধরনের গুনাহকে মাফ করে দেবেন। আমাদের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ